আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কাঁকড়া, ব্যাঙ, শামুক ও কুচে খাওয়ার বিধান সম্পর্কে। অমুসলিমদের দেখা দেখি ইভেন মুসলিমদের মাঝেও কাঁকড়া, ব্যাঙ, শামুক ও কুচে খাওয়ার প্রবণতা দেখা দেয়। তো চলুন এর শরঈ বিধান আমরা জেনে আসি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা। আল্লাহ তাআলা তাদের উপর নিকৃষ্টতম জিনিস খাওয়াকে হারাম করেছে। কাঁকড়া, ব্যাঙ, শামুক, কুচে এগুলো যেহেতু নিকৃষ্টতম জানোয়ারের অন্তর্ভুক্ত, তাই এগুলো খাওয়া বৈধ নয়। আমরা যদি ফিকহে হানাফির কিতাবগুলো লক্ষ্য করি, যেমন আল বাহরুর রায়ক, বাদাইউস সানায়ে, আদ-দুরুল মুখতার সহ প্রায় সকল গ্রন্থে বলা হয়েছে ওয়ালা ইয়াহিল্লু হায়াওয়ানুন মাইয়ুন ইল্লা সামাক। পানিতে যে সমস্ত প্রাণী বসবাস করে সেগুলোর মধ্যে কেবল মাছ খাওয়াই বৈধ, অন্য কোনো কিছু খাওয়া বৈধ নয়। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আল ফুতুয়া আল হিন্দিয়াতে বলা হয়েছে, আম্মাল্লাযী ইয়াঈশু ফিল বাহরি, সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণী বসবাস করে সেগুলোর ক্ষেত্রে বিধান হচ্ছে ফাজামিউ মা ফিল বাহরি মিনাল হায়াওয়ানি ইয়াহরুমু আকলুহু ইল্লা সামাকা খাসাতান। সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণী বসবাস করে সকল প্রাণী খাওয়া হারাম, তবে মাছ ব্যতীত। সুতরাং কাঁকড়া, ব্যাঙ, শামুক, কুচে যেহেতু মাছের অন্তর্ভুক্ত নয়, তাই এগুলো খাওয়া বৈধ নয়। মৎস্যবিদদের নিকট কাঁকড়া, ব্যাঙ, শামুক, কুচে যেহেতু মাছের অন্তর্ভুক্ত নয়, তাই এগুলো খাওয়া বৈধ নয়। তো এগুলোর ক্রয় বিক্রয় করা যাবে কিনা একটু আমরা জেনে আসি। সাধারণভাবে কাঁকড়া, ব্যাঙ, শামুক, কুচে যেহেতু খাওয়া যায় না, তাই এগুলোর ক্রয় বিক্রয়ও করা যাবে না। তবে যদি এগুলোর মাধ্যমে ওষুধ প্রস্তুত করা হয় বা অন্য কোনো প্রাণীর খাদ্য হিসেবে যোগান দেওয়া হয়, তাহলে সে অবস্থায় এগুলোর ক্রয় বিক্রয়ও জায়েজ হবে। তো যারা ভুলে বা না জেনে এগুলো খেয়ে ফেলেছি, অবশ্যই আমরা তওবা করব এবং ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।